এই মতো জগতের সুখে আমি হেতু, রাধিকার রূপ গুণ আমার জীবাতু। শ্রীকৃষ্ণদাস কবিরাজ বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদিলীলার চতুর্থ পরিচ্ছেদে আজকে ৩১ পর্বে এইটি হচ্ছে বিষয়বস্তু। ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। উজ্জ্বল বর্ণ গৌরবর দেহং বিলসতি নিরবধি ভাব বিদেহং ত্রিভুবন পাবন কৃপয়ালেশং প্রণমামি শচীসুতং গৌরবরং। আজকের পাঠ শুরু হবে ১৭৯তম পায়ার থেকে। শ্রী রাধার ভাব লইয়া চৈতন্য অবতার, যুগধর্ম নাম প্রেম কইল পরচার। সেইভাবে নিজ বাঞ্ছা করিল পূরণ, অবতারের এই বাঞ্ছা মূল যে কারণ। সেই রাধার অর্থাৎ রূপে গুণে সৌভাগ্যে এবং প্রেমে সর্বাধিকার আধার চৈতন্য অবতার, শ্রী চৈতন্য রূপে শ্রীকৃষ্ণের অবতার। যুগধর্ম নাম ইত্যাদি শ্রী চৈতন্য রূপে অবতীর্ণ হয়ে নাম সংকীর্তন রূপ যে যুগধর্ম এবং ব্রজপ্রেম প্রচার করেছেন, সেইভাবে অর্থাৎ রাধার ভাবে। শ্রীরাধা সর্বাধিকা বলে তার ভাব বা মদনক্ষ মহাভাব সর্বশ্রেষ্ঠ। শ্রীরাধার এই সর্বশ্রেষ্ঠ ভাব অঙ্গীকার করে শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য রূপে অবতীর্ণ হয়ে স্বীয় অপূর্ণ বাসনা পূর্ণ করলেন। নিজ বাঞ্ছা বলতে এখানে শ্রীরাধার প্রেমের মহিমা কিরূপ, সেই প্রেমের দ্বারা আস্বাদিত শ্রীকৃষ্ণের মাধুর্য বা কিরূপ, এবং মাধুর্য আস্বাদন করে শ্রীরাধা যে সুখ পান সেটি বা কিরূপ, এই তিনটি বিষয় জানবার নিমিত্ত শ্রীকৃষ্ণের তিনটি বাসনা জন্মে এবং শ্রীরাধার ভাব ব্যতীত এই তিনটি বাসনা পূর্ণ হতে পারে না বলে শ্রীকৃষ্ণ শ্রীরাধার ভাব অঙ্গীকার করে শ্রী চৈতন্য রূপে অবতীর্ণ হলেন এবং শ্রী চৈতন্য রূপে ওই তিনটি বাসনা পূর্ণ করলেন। যুগধর্ম নাম সংকীর্তন প্রচারের নিমিত্ত শ্রীরাধার ভাব অঙ্গীকার করার প্রয়োজন হতো না। স্বীয় বাসনা তিনটি পূরণের নিমিত্তই সেটি অঙ্গীকার করে শ্রী চৈতন্য রূপে শ্রীকৃষ্ণকে অবতীর্ণ হতে হয়েছে। অতএব ওই তিনটি বাসনাই হল শ্রী চৈতন্য রূপে অবতীর্ণ হওয়ার মুখ্য কারণ। শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই ব্রজেন্দ্র কুমার, রসময় মূর্তি কৃষ্ণ সাক্ষাৎ শৃঙ্গার। সেই রস আস্বাদিতে কইল অবতার, অনুসঙ্গে কইল সব রসের প্রচার। তৃতীয় পরিচ্ছেদে বলা হয়েছে যে নাম প্রেম প্রচার শ্রী চৈতন্য অবতারের কারণ, আর পূর্ব পয়ারে বলা হল শ্রীকৃষ্ণের যে বাসনাত্রয়ের পূরণই অবতারের কারণ। এই দুটি উক্তির সমাধান এই দুটি পয়ারে করা হচ্ছে। স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ অখিল রসামৃত মূর্তি, তিনি মূর্তিমান শৃঙ্গার। মূর্তিমান শৃঙ্গার বলে শৃঙ্গার রসের সর্ববিধ বৈচিত্র্য আস্বাদনের বাসনা তার পক্ষে স্বাভাবিক। অন্যান্য সকল রসের ন্যায় শৃঙ্গার রস দুভাবে আস্বাদন করতে হয়, বিষয়রূপে এবং আশ্রয় রূপে। ব্রজলীলায় শ্রীকৃষ্ণ বিষয়রূপে শৃঙ্গার রস আস্বাদন করেছেন, আশ্রয় রূপে করতে পারেননি, কারণ ব্রজে তিনি শৃঙ্গার রসের বিষয়ই ছিলেন, আশ্রয় ছিলেন না। আশ্রয় ছিলেন শ্রী রাধিকাদি। ব্রজে আশ্রয় জাতীয় শৃঙ্গার রসের আস্বাদন বাকি ছিল, সেটি আস্বাদন নিমিত্ত এই যে বলবতী আকাঙ্ক্ষা জন্মেছিল তার, সেই জন্য তিনি শ্রী রাধার ভাব অঙ্গীকার পূর্বক চৈতন্য রূপে অবতীর্ণ হলেন। শ্রীকৃষ্ণ যে সাক্ষাৎ শৃঙ্গার তার প্রমাণস্বরূপ এই একটি শ্লোক উদ্ধৃত করা হয়েছে এখানে। তথাই গীত গোবিন্দে ১:১১। বিশেষামনুরঞ্জনেন জনয়ন আনন্দমিন্দিবর, শ্রেণী শ্যামল কমলৈরূপনয়ন অঙ্গৈরনঙ্গোৎসবম। স্বচ্ছন্দং ব্রজ সুন্দরীভীর অভীত প্রত্যঙ্গম আলিঙ্গিতঃ, শৃঙ্গার সখী মূর্তিমানিব মধৌ মুগ্ধ হরি ক্রীড়তি। অর্থাৎ এই শ্লোকে বলা হচ্ছে, হে সখী,
অনুরঞ্জনের দ্বারা সমস্ত গোপীগণের আনন্দ জন্মিয়ে এবং নীল পদ্ম শ্রেণী থেকেও শ্যামল এবং কোমল অঙ্গসমূহের দ্বারা তাদের হৃদয়ে অনঙ্গ উৎসব উদয় করিয়ে এবং অসংকোচে তাদের সমস্ত অঙ্গ দ্বারা প্রতি অঙ্গে আলিঙ্গিত হয়েও মূর্তিমান শৃঙ্গার রসস্বরূপ মুগ্ধ শ্রীকৃষ্ণ বসন্তকালে ক্রীড়া করিতেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই রসের সদন, অশেষ বিশেষে কইল রস আস্বাদন। এখানে বলা হচ্ছে যে তিনি রসের সদন অর্থাৎ সর্বরসের আলয়। শ্রীকৃষ্ণ চৈতন্য অখিল রসামৃত মূর্তি, স্বয়ং শ্রীকৃষ্ণ বলে সমস্ত রসের নিধান। তাই সর্ববিধ বৈচিত্র্যের সঙ্গে তিনি রসের আস্বাদন করেছিলেন। অশেষ বিশেষে অর্থাৎ সর্ববিধ বৈচিত্র্যের সঙ্গে, কোন রকম বৈচিত্র্যেরই আর তিনি অবশেষ রেখে যাননি, সমস্তই আস্বাদন করেছেন। সমস্ত ভাবের বিষয় শ্রীকৃষ্ণ, শ্রীরাধার আশ্রয় জাতীয় ভাব অঙ্গীকার করে শ্রীকৃষ্ণ চৈতন্য হয়েছেন বলে শ্রীকৃষ্ণ চৈতন্য বিষয় জাতীয় এবং আশ্রয় জাতীয় এই উভয় জাতীয় ভাবই তার মধ্যে বর্তমান। সুতরাং মধুর রসের বিষয় জাতীয় এবং আশ্রয় জাতীয় আস্বাদনই সমস্ত বৈচিত্র্যের সঙ্গে তিনি গ্রহণ করতে সমর্থ হয়েছিলেন। রস আস্বাদন বলতে এই মধুর রসের আস্বাদন, মধুর রসের সর্ববিধ বৈচিত্র্যের আস্বাদনই শ্রীচৈতন্য অবতারের মুখ্য উদ্দেশ্য ছিল। 184তম পয়ার। সেই দ্বারে প্রবর্তাইল কলিযুগ ধর্ম, চৈতন্যের দাসে জানে এই সব মর্ম। সেই দ্বারে অর্থাৎ অশেষ বিশেষে মধুর রসের আস্বাদন দ্বারা আস্বাদন করতে করতে আনুষঙ্গিকভাবে এই কলিযুগ ধর্ম নাম সংকীর্তন, অশেষ বিশেষ রসবৈচিত্র্যের আস্বাদনের আনুষঙ্গিকভাবে তিনি এই কলিযুগ ধর্ম নাম সংকীর্তন তিনি প্রবর্তন করেছিলেন। অদ্বৈত আচার্য নিত্যানন্দ শ্রীবাস, গদাধর দামোদর মুরারি হরিদাস, আর যত চৈতন্য কৃষ্ণের ভক্তগণ, ভক্তিভাবে শিরে ধরি সবার চরণ। শ্রীকৃষ্ণ চৈতন্যের ভক্তগণের কৃপাতেই গ্রন্থকার অর্থাৎ কবিরাজ গোস্বামী মহাশয় এই উল্লেখিত অবতার কারণ জানতে পেরেছেন। তাই তার ভক্তগণকে প্রণতি জানিয়ে তিনি প্রস্তাবিত বিষয়ের উপসংহার করছেন এই 2 পয়ারে। 187তম পয়ারে বলছেন, ষষ্ঠ শ্লোকের এই কহিল আভাস, মূল শ্লোকের অর্থ শুনো করিয়ে প্রকাশ। ষষ্ঠ শ্লোকের অর্থাৎ শ্রীরাধায় প্রণয় মহিমা ইত্যাদি যে শ্লোকটি আছে প্রথম অধ্যায়ে, সেই মূল শ্লোকের অর্থ, শ্লোকের মূল অর্থ বা শ্রীকৃষ্ণ চৈতন্য অবতারের মূল কারণরূপ সিদ্ধান্ত শ্লোকের আভাস বর্ণনা উপলক্ষেই পূর্ববর্তী যে পয়ার সমূহে শ্লোকের অর্থ প্রকাশ করা হয়েছে, এখন তিনি সার সিদ্ধান্তটি ব্যক্ত করা হবে বা হচ্ছে। তথায় শ্রী স্বরূপ গোস্বামী কর্চায়াম, যেটি আমাদের প্রথম অধ্যায়ের ষষ্ঠ শ্লোকে যেটি বলা হয়েছিল সেই শ্লোকটির কথা বলা হচ্ছে এখানে। শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশ বানৈবা, আস্বাদ্য যেন অদ্ভুত মধুরিমা কীদৃশ বা মদীয়ঃ, সৌখ্যং চাস্যা মদনুভবতঃ কীদৃশং বেথি লোভাৎ, তদ্ভাবাঢ্য সমযোনি শচীগর্ভ সিন্ধু হরিন্দু। শ্রীরাধার প্রেম মাহাত্ম্য কিরূপ, ওই প্রেমের দ্বারা শ্রীরাধা আমার যে অদ্ভুত মাধুর্য আস্বাদন করেন সেই মাধুর্যই বা কিরূপ, এবং আমার মাধুর্য আস্বাদন করে শ্রীরাধা যে সুখ পান সেই সুখই বা কিরূপ। এই সমস্ত বিষয়ে লোভবশত শ্রীরাধার ভাবাঢ্য হয়ে কৃষ্ণচন্দ্র শচীগর্ভ সিন্ধুতে আবির্ভূত হয়েছিলেন। 188তম পয়ারে বলছেন,
এসব সিদ্ধান্ত গুরু কহিতে না জুয়ায়, না কহিলে কেহ ইহার অন্ত নাহি পায়। এসব সিদ্ধান্ত অর্থাৎ ষষ্ঠ শ্লোক সম্বন্ধে যে সমস্ত সিদ্ধান্ত বলা হয়েছে সেগুলো, এই যে তিনটে অর্থ বলা হলো, তিনটে কারণ, যে তিনটে কারণের জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য অবতারের আগমন, এগুলো গুরু বা গোপনীয়, যা গোপনে রাখা উচিত। কহিতে না জুয়ায় মানে প্রকাশ করে বলা উচিত নয়, তিনি বলছেন। অতএব কহি কিছু করিয়া নিগুড়, বুঝিবে রসিক ভক্ত, না বুঝিবে মূঢ়। তাই প্রচ্ছন্নভাবে তিনি কিছু বলছেন। যারা রসিক ভক্ত তারা প্রচ্ছন্ন উক্তি থেকেও বিষয়টি বুঝতে পারবেন, কিন্তু যারা অভক্ত তারা বুঝতে পারবেন না। নিগুড় অর্থাৎ গোপন করে তিনি বলছেন, আবরণ দিয়ে বা প্রচ্ছন্ন ভাবে বলছেন। হৃদয়ে ধরয়ে যে চৈতন্য নিত্যানন্দ, এসব সিদ্ধান্তে সেই পাইবে আনন্দ। যারা চৈতন্য নিত্যানন্দের ভজন করেন, শ্রী চৈতন্য নিত্যানন্দের কৃপায় তারা সেই রসের মর্ম গ্রহণ করতে এবং রস উপলব্ধি করতে সমর্থ হবেন, তারাই রসিক ভক্ত। এই সমস্ত সিদ্ধান্তে তারাই আনন্দ পাবেন, কারণ তারা রসজ্ঞ। হৃদয় ধর ইত্যাদি, যিনি শ্রী চৈতন্য ও নিত্যানন্দকে হৃদয়ে ধারণ করেন, প্রাণের সঙ্গে শ্রী গৌর নিত্যানন্দের ভজন করেন, এরা সেই পূর্বপয়রক্ত রসিক ভক্তের লক্ষণ। যিনি রসজ্ঞ, রস আস্বাদনে পটু, তিনিই রসিক। যিনি প্রাণের সঙ্গে শ্রী চৈতন্য নিত্যানন্দের ভজন করে, তাদের কৃপায় তার রসাস্বাদন পটুতা জন্মাতে পারে, তখন তিনি রসিক ভক্ত হতে পারেন। যারা শ্রী চৈতন্য নিত্যানন্দের এই কৃপা থেকে বঞ্চিত তারা অরসিক। এসব সিদ্ধান্তে অর্থাৎ এই যে সিদ্ধান্তের কথা বলা হবে, সে সমস্ত ব্রজরস সম্বন্ধীয় সিদ্ধান্তে শ্রী চৈতন্য নিত্যানন্দের কৃপায় রস আস্বাদন বিষয়ে যারা পটুতা লাভ করেছেন, তারাই এই সকল সিদ্ধান্তের কথা শুনে আনন্দ অনুভব করবেন। এসব সিদ্ধান্ত রস আম্রের পল্ল, ভক্তগণ কোকিলের সর্বদা বল্ল। এখানে 90 এবং 91, 190 এবং 191 পয়েন্টে বলা হচ্ছে, হৃদয়ে ধরে যে চৈতন্য নিত্যানন্দ, এসব সিদ্ধান্তে সেই পাইবে আনন্দ। এসব সিদ্ধান্ত রস আম্রের পল্লব, ভক্তগণ কোকিলের সর্বদা বল্লভ। ভক্তগণকে কোকিলের সঙ্গে এবং বক্ষমান সিদ্ধান্তকে আম্রপল্লবের সঙ্গে তুলনা করে পূর্বপয়ের মর্ম অন্যরূপে প্রকাশ করছেন। আম্রপল্লবের বা আমপাতার রস যেমন কোকিলের অত্যন্ত প্রিয়, সেই রকম এইসব সব সিদ্ধান্ত সম্বন্ধীয় রসও ভক্তগণের অত্যন্ত প্রিয়। অভক্ত উষ্টে ঋথে না হয় প্রবেশ, তবে চিত্তে হয় মোর আনন্দ বিশেষ। অভক্তকে এখানে উটের সঙ্গে তুলনা করে বলছেন যে উট আম পাতা ভালোবাসে না। দৈবার যদি আমের পাতা তার মুখে পড়ে তার রস গ্রহণ করে না, বরং তা ছিন্ন ভিন্ন করে ফেলে দেয়। সেই রকম যিনি অরসজ্ঞ অভক্তগণ এই সকল সিদ্ধান্তে কোনরূপ আনন্দ পাবে না। তাদের সাক্ষাতে এই সকল সিদ্ধান্ত যদি উপস্থিত করা যায়, তারা এই সকলের কদার্থ বুঝে অপরাধে পতিত হবে। যে লাগি কহিতে ভয়, সে যদি না জানে, ইহা বই কি বাসুক আছে ত্রিভুবনে। অভক্তগণ প্রকৃত মর্ম বুঝতে না পারে, কদর্থ করে অপরাধী হবে বলে তাদের নিকট কোনো নিগুড় সিদ্ধান্ত প্রকাশ করতে আমার ভয় হয়। আমার প্রচ্ছন্ন বর্ণনার ফলে তারা যদি সিদ্ধান্ত সম্বন্ধে কিছু জানতে না পারে, সেটিতে আমার আনন্দ, কারণ তাহলে কদর্থ করার অপরাধ থেকে তারা রক্ষা পাবে। অতএব ভক্তগণে করি নমস্কার, নিঃশঙ্কে কহিয়ে তার হোক চমৎকার। অতএব অভক্তগণ যেন বুঝিতে পারবে না বলে নিঃশঙ্কে নির্ভয়ে, কদর্থ দ্বারা অভক্তগণের অপরাধী হওয়ার আশঙ্কা নেই বলে তার হোক চমৎকার, অর্থাৎ সিদ্ধান্ত শুনে ভক্তগণের আনন্দ চমৎকারিতা জন্মা। শ্রীকৃষ্ণ মনে মনে এই রকম বিচার করছেন যে তত্ত্বজ্ঞ ব্যক্তিগণ আমাকে পূর্ণানন্দ স্বরূপ এবং পূর্ণ রস স্বরূপ বলেন। এটি 195তম যে পয়ার, সেখানে বলা হচ্ছে কৃষ্ণের বিচার এক রহয় অন্তরে, পূর্ণানন্দ পূর্ণ রস রূপ কহে মোরে। পূর্ণানন্দ পূর্ণ রস রূপ, শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ আনন্দ স্বরূপ এবং পূর্ণ রস স্বরূপ।
তৈত্তরীয় উপনিষদ বলেন রস বৈশ্য, তিনি রস স্বরূপ। শ্রুতি বলেন আনন্দং ব্রহ্ম। শ্রীমদ্ ভাগবতে বসুদেব বাক্য কেবল অনুভবানন্দ স্বরূপ। শ্রীধর স্বামীর টিকায় আছে কেবলশ্চাসা বনুভবশ্চ আনন্দশ্চ স্বরূপং যস্য ইত্যেষা। ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ ব্রহ্মসংহিতায় বলা হয়েছে। শ্রীকৃষ্ণ যে পূর্ণ রস স্বরূপ এবং পূর্ণ আনন্দ স্বরূপ, এই সব বচনই তার প্রমাণ। শ্রীকৃষ্ণ রস রূপে আস্বাদ্য, রসিক রূপে আস্বাদক এবং আস্বাদন রূপে তিনি আনন্দ, আবার স্বরূপেও তিনি আনন্দ বা আনন্দঘন বিগ্রহ। তত্ত্বজ্ঞ ব্যক্তিগণ সেটি বলে থাকেন। আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দিবে ওইছে কোনজন। আমি আনন্দ স্বরূপ বলে সকলকে আমি আনন্দিত করি, আমাকে আবার আনন্দিত করতে কে পারে? অর্থাৎ কেউই পারে না। আমা হইতে যার হয় শত শত গুণ, সেই জন আহ্লাদিতে পারে মোর মন। শ্রীকৃষ্ণ বলছেন যে আমা অপেক্ষাও যার শত শত অধিক গুণ আছে, একমাত্র তিনিই আমার মনকে আনন্দিত করতে পারেন। পরের পরে বলছেন 198তম পরে, আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব, একলি রাধাতে তাহা করি অনুভব। এই 198তম পরে তিনি বলছেন কিন্তু আমা অপেক্ষা অধিক গুণী জগতে থাকা অসম্ভব, কিন্তু আমার অনুভব হচ্ছে যে একমাত্র শ্রী রাধাতেই আমার অপেক্ষা অধিক গুণ আছে, কারণ তিনি আমাকে আনন্দিত করতে পারেন। গোবিন্দা নন্দিনী রাধা গোবিন্দ মোহিনী। শ্রীকৃষ্ণ আত্মারাম, আপ্তকাম এবং সরাট, একমাত্র স্বীয় শক্তির সহায়ে বিরাজিত বলে তার স্বরূপ শক্তি ব্যতীত অপর কোনো বস্তুই তাকে আনন্দিত করতে পারেন না। শ্রীরাধা তার স্বরূপ শক্তির মূর্ত বিগ্রহ ও স্বরূপ শক্তির অধিষ্ঠাত্রী দেবী বলেই তাকে সর্বাতিশায়ী রূপে আনন্দিত করতে পারেন। কোটি কাম যিনি রূপ যদ্যপি আমার, অসমর্থ মাধুর্য সাম্য নাহি যার। মোর রূপে আপ্যায়িত হয় ত্রিভুবন, রাধার দর্শনে মোর জুড়ায় নয়ন। শ্রী রাধাতে যে শ্রীকৃষ্ণ অপেক্ষা গুণের অধিক্য আছে, তা শ্রীকৃষ্ণ কিভাবে অনুভব করলেন তা এই পরবর্তী 7 পরে বলছেন। শ্রীরাধার রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ যথাক্রমে শ্রীকৃষ্ণের চক্ষু, রসনা, নাসিকা, ত্বক এবং কর্ণ এই পঞ্চ ইন্দ্রিয়কে আনন্দিত করে থাকে। এতে শ্রীকৃষ্ণ অনুভব করছেন যে শ্রীরাধা রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ শ্রীকৃষ্ণের রূপ রসাদি থেকে অধিকতর আনন্দদায়ক। তত্তদ্গুণে শ্রীরাধিকা কৃষ্ণ হতে অধিক গুণবতী। প্রথম 2 পয়ারে রূপের কথা বলছেন। শ্রীকৃষ্ণ বলছেন আমার রূপ কোটি কন্দর্পের রূপ অপেক্ষা মনোরম। আমার রূপ ও মাধুর্যের অধিক মাধুর্যতা কারণেই, সমান মাধুর্যও কারণেই আমার রূপে ত্রিভুবন আনন্দিত হয়। অর্থাৎ রূপমাধুর্য দ্বারা আমি সকলকে আনন্দিত করে থাকি। এতেই বোঝা যায় আমার রূপ সকলের রূপ অপেক্ষা অধিকতর মনোরম। কিন্তু এইরকম আমিও যদি শ্রীরাধার রূপ দর্শন করি, তাহলে আমার নয়ন পরমা তৃপ্তি লাভ করে থাকে। এতে অনুমান হয় রূপমাধুর্যে শ্রীরাধিকা আমা অপেক্ষা শ্রেষ্ঠ, নচেৎ তার রূপে আমার নয়ন তৃপ্তি লাভ করবে কেন? এখানে যে শ্লোকে পয়ারে বলা হয়েছে কোটি কাম যিনি, অর্থাৎ এক কন্দর্প বা কামের রূপেই সমস্ত জগৎ মুগ্ধ। এইরকম কোটি কন্দর্পের রূপ যদি একত্র করা যায়, তাহলে সেই কোটি রূপ একত্র হলে সেটিও শ্রীকৃষ্ণের রূপের নিকট পরাজিত হবে। অসমর্থ শব্দের দ্বারা বোঝা যাচ্ছে সম এবং ঊর্ধ্ব নেই যার। অসম ঊর্ধ্ব, সমনও নেই, সমানও নেই, ঊর্ধ্বও নেই। এইভাবে শ্রীকৃষ্ণের মাধুর্যের সমান বা বেশি আর কোনো মাধুর্য হয় না, সেটাই বলা হয়েছে। পরবর্তী পয়ারে বলা হচ্ছে 201তম পয়ারে, মোর বংশী গীতে আকর্ষয়ে ত্রিভুবন, রাধার বচনে হরে আমার শ্রবণ। শব্দের কথা বলা হচ্ছে। শব্দ, আমার বংশীধ্বনিতে ত্রিভুবন আকৃষ্ট হয়, কিন্তু
শ্রীরাধার কণ্ঠস্বরে আমার কর্ণ আকৃষ্ট হয়। আমার শব্দ ত্রিভুবনের কর্ণ আনন্দদায়ক, কিন্তু শ্রীরাধার কণ্ঠশব্দ আমার কর্ণানন্দদায়ক। সুতরাং শব্দমাধুর্য শ্রীরাধা আমার অপেক্ষা শ্রেষ্ঠ। 202তম প্যার। যদ্যপি আমার গন্ধে জগত সুগন্ধ, মোর চিত্ত প্রাণ হরে রাধা অঙ্গগন্ধ। গন্ধের কথা বলছেন, আমার অর্থাৎ শ্রীকৃষ্ণের অঙ্গগন্ধের কিঞ্চিত প্রাপ্ত হয়ে জগতের সমস্ত সুগন্ধি বস্তুর সুগন্ধ, যে সুগন্ধি বস্তুর ঘ্রাণের সমস্ত জগৎ তৃপ্ত ও আনন্দিত। কিন্তু শ্রীরাধার অঙ্গগন্ধ আমার মন প্রাণ হরণ করে। আমার অঙ্গগন্ধে জগতের আনন্দ, কিন্তু শ্রীরাধার অঙ্গগন্ধে আমার আনন্দ। সুতরাং গন্ধ মাধুর্য শ্রীরাধা আমার অপেক্ষা শ্রেষ্ঠ। 203তম প্যারে বলছেন, যদ্যপি আমার রসে জগৎ সরস, রাধার অধর রস আমা করে বশ। রসের কথা বলছেন, আমার অধর রসে সমস্ত জগৎ মুগ্ধ হয়ে আছে, কিন্তু রাধার অধর রসে আমি মুগ্ধ। সুতরাং অধর রস মাধুর্য শ্রীরাধা আমার অপেক্ষা শ্রেষ্ঠ। যদ্যপি আমার স্পর্শ কটিন্দু শীতল, রাধিকার স্পর্শে আমা করে সুশীতল। স্পর্শের কথা বলছেন, স্পর্শের স্নিগ্ধত্ব এবং শীতলত্বই আস্বাদনীয়। আমার স্পর্শ কোটিচন্দ্রের শীতলত্ব অপেক্ষাও শীতল। সুতরাং আমার স্নিগ্ধ স্পর্শে সমস্ত জগৎই আনন্দ অনুভব করে, কিন্তু শ্রীরাধার স্পর্শের স্নিগ্ধতায় আমি আনন্দ অনুভব করি। সুতরাং স্পর্শের মাধুর্যেও শ্রীরাধা আমার অপেক্ষা শ্রেষ্ঠ। এই মতো জগতের সুখে আমি হেতু, রাধিকা রূপগুণ আমার জীবাতু। এখানে বলছেন যে রূপ রসাদি সম্বন্ধে শ্রীকৃষ্ণ তার যে বিচার করেছেন তার উপসংহার করছেন। রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, এই 5টি বিষয় থেকে জীব চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক এই 5 ইন্দ্রিয়ের আনন্দ লাভ করে থাকে। শ্রীকৃষ্ণের রূপ প্রসাদের কণিকা মাত্র পেয়ে জগতের যাবতীয় বস্তু রূপ প্রসাদী। সুতরাং শ্রীকৃষ্ণের রূপ প্রসাদী জগতের জীবগণের চক্ষু কর্ণাদির আনন্দের হেতু। সুতরাং শ্রীকৃষ্ণের রূপগুণাদি অন্য সকল রূপগুণাদি থেকে শ্রেষ্ঠ। কিন্তু এই যে পূর্বে কয়েকটি পয়ারে শ্রীকৃষ্ণের যে উক্তি, সেখান থেকে বোঝা যায় শ্রীরাধা রূপ প্রসাদী শ্রীকৃষ্ণের পঞ্চ ইন্দ্রিয়ের আনন্দদায়ক। সুতরাং রূপ প্রসাদী বিষয়ে শ্রীরাধা যে শ্রীকৃষ্ণ থেকে শ্রেষ্ঠ সেটি অনুমতি করা হচ্ছে। 206তম পয়ারে বলা হচ্ছে, এই মতো অনুভব আমার প্রতীত, বিচারি দেখিয়ে যদি সব বিপরীত। এই মতো পূর্বোক্ত রূপ অর্থাৎ আমার বা শ্রীকৃষ্ণের যে রূপাদি জগতের সুখের হেতু, কিন্তু শ্রীরাধা রূপাদি আমার সুখের হেতু, এই রূপ প্রতীত বা বিশ্বাস। এবার এখানে বলছেন সব বিপরীত, উল্টা। কেন বলছেন? শ্রীকৃষ্ণ বলছেন, শ্রীরাধার রূপ দর্শনে আমার নয়ন জুড়ায়, শ্রীরাধার কথা শ্রবণে আমার কর্ণতৃপ্ত হয় ইত্যাদি আমি নিজে অনুভব করেছি, এবং এ সমস্ত অনুভব থেকে আমার বিশ্বাস জন্মেছে যে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শের মাধুর্যে শ্রীরাধা আমার অপেক্ষা শ্রেষ্ঠ। কোনরূপ বিচার না করে কেবল অনুভব থেকে আমার এইরূপ বিশ্বাস হয়েছিল, কিন্তু যখন আমি তটস্থ হয়ে বিচার করি তাহলে দেখতে পাই যে এটি কিন্তু বিপরীত, সমস্তই বিপরীত। আমার রূপ প্রসাদীর মাধুর্যই শ্রীরাধার রূপ প্রসাদীর মাধুর্য অপেক্ষা শ্রেষ্ঠ। কারণ আমার রূপ প্রসাদীর মাধুর্যে শ্রীরাধার চক্ষু, কর্ণাদি ইন্দ্রিয় অপরিসীম আনন্দ লাভ করে। শ্রীরাধার উপাধিতে আমি যত আনন্দ অনুভব করি, আমার উপাধিতে শ্রীরাধা তদপেক্ষা অনেক বেশি আনন্দ অনুভব করেন। এই যে বিচার, এর পরবর্তী যে 207 থেকে 215 পয়ারে শ্রীকৃষ্ণের এই তটস্থ বিচারের কথা আরো বিস্তারিতভাবে বলা হবে। আজকের মতো পাঠ এখানেই সমাপ্ত হলো। ওম শ্রীকৃষ্ণার্পণমস্তু। হরি ওম তৎসৎ।